হালছে রে বাবা দইরে হালছে রে বাবা দইরে কি দৌড় দিয়েছিল গ্যাং গায়া ওই যে হ্যাঁ একটা যুক্তি খুঁজে বাই করছে হ্যাঁ যদি কিপটা হয়ে থাকে হ্যাঁ যে কিপটা না এটা প্রমাণ করা হইতেছে তার গেঞ্জি দিয়া গেঞ্জি বলে আড়ত গেছে এটা বলে এটা দেখে কিপটা না যে এটা প্রমাণ করা হইতেছে চিন্তা করছেন আসসালামু আলাইকুম গাছ আজকে পড়ছি ধান কাটবার লেগিয়া দেখুন কত ধান একটা ধানের বাম্পার ফলন চকচক আকারে সোনালি আঁশ যেটারে কয় ধান এখন বাংলাদেশের আগে কইতো সোনালি আঁশ কইতো পারে রে এখন সোনালি আঁশ কর লাগে ধানের এই যে এত ধান উৎপাদন হইতেছে তবু নাহি চাইল নাহি আমদানি করুন লাগে ধান নাহি আমদানি করুন লাগে বাংলাদেশে নাহি হয় না আমি তো কই এই কৃষি ইউনিভার্সিটির মধ্যে যে পরিমাণ ধান খেয়ে তার যে পরিমাণ ধান হইছে এইটা ধানই তো মনে হয় পুরো বাংলাদেশ খাই আর হইরা থাকবো তবু যে লেগে ধান আমদানি করুন লাগে তুই ঘাস কাটা হইছে না ঘাস কাটার একটা সিস্টেম আছে আমি ভাই তো কৃষক না যে আমি ঘাস কাটাম বা ধান কাটাম এই প্রথম আইসি ধান কাটবার লেগা তাও আমার বাপের ক্ষেত না সরারি ক্ষেত ধান কাটবার আইসি গাইস বুঝছেন দেখুন কি পরিমাণ ধান হইছে ধান দেখিয়া বাম্পার আমার চোখ মনে হয় এটা অনেকদিন পরে এতগুলা ধান হয়েছে দেখুন কি পরিমাণ ধান খালি ধান আর ধান পাতা বোঝা যাইতেছে না খালি ধান দেওয়া যাইতেছে চোখে আমার এটা মনে হইতেছে না গো দেখুন কি পরিমাণ ধান হয়েছে এই যে আমার হলো দুলাভাই আমার দুলাভাই লোক খুবই একটা কিপটা স্বভাবের মানুষ ওই দিনকার লয়ে গেছিলাম বাজার করে বলে গেরে কথা নিয়ে ঘুরাইছি কিপটা যদি কিপটা হইতে খাড়া জামা কিনতাম আমি কি তোর মধ্যে খাড়া জামা কিনছি আমি তো লম্বা জামা কিনছি ওই যে কি কয় আমার বলে খাড়া জামা দেখুন কত্তানি না ফ্যাট দেখে কিপটা হই তাহলে খাড়া লম্বা জামা পরলাম কেন ওই যে হ্যাঁ একটা যুক্তি খুঁজে বাই করছে হ্যাঁ যদি কিপটা হয়ে থাকে হ্যাঁ যে কিপটা না এটা প্রমাণ করা হইতেছে তার গেঞ্জি দিয়া গেঞ্জি বলে আড়ত গেছে এটা বলে এটা দেখে কিপটা না যে এটা প্রমাণ করা হইতেছে চিন্তা করছেন আমি যদি কিপটা হইতাম তাহলে তোর মতো খারাপ কিপটা কেন আমি না তুই আমার আমি আপনার থেকে লম্বা কথা নি গাইছে আপনারা কইছে হ্যাঁ লম্বা নাকি আমার লম্বা হেয়ার গেঞ্জি যদি আমার পরিতে আমার নাবের উপরে থাকবো আপনারা কই তো হ্যার লোক খাড়া মানুষ হ্যাঁ যদি আমার গেঞ্জি পরে যাবো গা ফায়ের তলাত দইরে হালছে রে বাবা দইরে হালছে রে বাবা দইরে দইরে হালছে আল্লাহ কি কয় দইরে আছে বলে না না ওইটা ভিডিও করে দিত না আরে পরে মামলা খাইলাম ব্যাককল বুঝো না মুড দিয়ে বাইন দিয়া দড়ি দিয়া একটা সুতা দিয়ে টেনে আনবো ব্যাককল বুঝোস না তোরা দেখছো চুরি শিয়াই দিতেছে আরেকজনে আইসে সরকারি জায়গা চুরি করবার লেগে আরেকজনের শিয়াই দিতেছে ধান চুরি কেমনে করুন লাগে ধান চুরি না তো একটা লোক আছে এবং অন্য জিনিস চুরি করতেছে আমরা আছি পাহারাদার হিসাবে তা ওইটা কই যেতে না ওটা হলো সিক্রেট এটা কই যায় ওই দেখুন আরেকটা কি দৌড় দিয়েছিল গ্যাং গায়া আঙ্গুর গোষ্ঠীর মধ্যে চাষা করবো তোমার যেটা তো বোন জামাই দুলাভাই এল্লাহান মনে করুন মজার লোক কিপটা লোক দুলাভাই আপনারা কমই পাই ভাই আসিয়ার এলে কোনো জায়গায় বাইরিলে আমরা আস্তে আস্তে মরে যাবেন আর কোনোই নাই এর লেগে আর লয়ে অনেক জায়গাতে বাইরেও নিয়ে হয় ভাল লাগে আসলে সত্যি কথা যেটা অনেক আনন্দ পাই মন টন খারাপ থাকলে মনটা অনেক ভালো হয়ে থাকা আচ্ছা যাই হোক আমরা আসল কথা ফিরে আয় পড়ি আমরা যে আইসি ধান দেখবার লেগা এই বিহাল টামটার মধ্যে মনে হচ্ছে এই বাতর দিয়ে যখন আইটটা যাই তখন খালি মনে হয় যে একটা ইয়ের মধ্যে ইয়ের গড় আছে না এসি লাগানির গড় এসি লাগানির গড়ের থেকে যেরকম এসি সাইডে দিলে ঠান্ডা কীরকম একটা হাওয়া বাইরে হয় এনজা যখন আপনি আইটতে যাইবেন আমি যে আইটতে আইসি মনে হচ্ছে সেটার মধ্যে একটা ঠান্ডা হাওয়া বাড়িতেছে ঠান্ডা হাওয়া মানে এসি মনে হয় নিচে ধান ক্ষেতের ভিতরে মনে হচ্ছে এসি লাগানি ঠান্ডা হাওয়া বাড়িতেছে যত্তানি পথ আইটিয়া এই ক্ষেতের বাদর দরিয়া আইটতে যাইবেন এতখানি মনে হইতেছে খালি আপনার এই পর্যন্ত অর্ধেক শরীর তো ঠান্ডায় একদম কুল হয়ে যাবে মানে এসির মতো বাতাস এই অবস্থা যাই হোক আসল কথা হইলো যে ধান কী পরিমাণ ধান হয়েছে এটা অবশ্য পাবলিকের জমিন না এনে যা চোখে দেখতেছেন সব হইলো মনে করুন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত যে বিশ্ববিদ্যালয়টা হলো ক্ষেত সরকারি জায়গা সব আর কি সরকারি জায়গা আর কোনো কিছু নাই বুঝছেন এটা হলো মূল বিষয় যাই হোক এত পরিমাণ ধান হয়েছে কল্পনার বাইরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ